ঝিনাইদহের কালীগঞ্জ থানার এমপি মহোদয় 12 তারিখ গেজে বর্ডার 10 সনা চুয়াডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় সকালে নাস্তা করে সে আসলে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে 13 তারিখ সন্ধ্যা পর থেকেই গোপাল তাকে বলছে সন্ধ্যায় আসবে, আর আসে না। তখন এখান থেকে বাংলাদেশ থেকে তার মেয়ে বা তার পিএস এরা খোঁজখবর নিচ্ছে, কিন্তু সে টেলিফোনটা হচ্ছে না। এবং ওই টেলিফোন থেকে যে ওনার টেলিফোন থেকে যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলি আসতেছে যে আমি এখন দিল্লিতে আছি, আমার সাথে মুখে দেখা হবে, এইরকম মেসেজগুলিও তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না। আসলে আমি আবার এই খবরটা 2 দিন আগেই পাই। ইন্ডিয়ান একজন ভদ্রলোক, আমাদের মাননীয় এমপি মহোদয়ের ক্লোজ, সে আমাকে আবার টেলিফোন করে কালকে দিন আগে তাকে আমাকে জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান যারা গোয়েন্দা কর্মকর্তা বা এসটিএফ তাদের সাথে আমি কথা বলি। আজকে এমপি মহোদয়ের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে বুঝে পাচ্ছে না, সে আসছে। আসার পরে আমরা এখনও আবার আমাদের যে সাহেবুর সহ আমরা ইন্ডিয়ান যে এসটিএফ পুলিশ বা থানার ওসি তারপর ডিসি সব সাথে আমরা কথা বললাম। তারাও অনেক কাজ করছে এবং সর্বশেষ উনি যে ওনার নাম্বারটা, উনি 2টা নাম্বার ছিল, একটা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার, একটা ছিল ইন্ডিয়ান নাম্বার। তো 2টা নাম্বারই আমরা ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায় কিন্তু আমরা 2টা বাংলাদেশি ইন্ডিয়ান সহযোগিতা আমরা যেটা দেখলাম যে 16 তারিখ সকালে ভোরে 2টা কল দেয়। একটা কল দেয় হলো তার এপিএসের নাম্বারে ভোর মেবি 7টা বা 7:46 এরকম। আরেকটার কল দেয় হলো তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মিন্টু ভাইয়ের কাছে। এই 2টা রিং দিয়েছে, কারণ একটা সকালবেলা তো কেউ টেলিফোনটা করতে পারে। কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহায়তা দেখলাম যে ইন্ডিয়ান নাম্বারে যে লোকের সেটা হচ্ছে মুজাফফরাবাদ অর্থাৎ বিহার। সব কিছু মিলে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমার সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে। শপথ ভাই তোমার মামা? খাও চাপার জোর বাড়াও।